নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিচে কলা চিংড়ি। এই দুর্দান্ত রেসিপি আজই বাড়িতে বানিয়ে ফেলুন, এক পদেই একদম প্লেট খালি হয়ে যাবে। খুব বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। বিচে কলা চিংড়ি বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি, এখানে বিচে কলা নিয়েছি, সিম, আলু, বেগুন, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি, চিংড়ি মাছ যেগুলোকে মাথা বাদ দিয়ে নিয়েছি, আর খেসারির ডালের বড়ি রয়েছে। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে খেসারির ডালের বড়িগুলো আগে ভেজে নেব, একদম লালচে করে, বেশ মচমচে করে ভেজে নেব। সুন্দর লালচে একটা কালার এসে গেছে। এই সময় বড়িগুলো উঠিয়ে নিচ্ছি আর একদম তেলটাকে ঝরিয়েই উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটাও সুন্দর ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবারও এই তেলের মধ্যে দিয়ে দিলাম বিচে কলা। বিচে কলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আলু, সিম, বেগুন। এখানে সবজিগুলো ভাজার সময় সামান্য নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে বেশ ভালোভাবে ভাজতে থাকবো। এদিকে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি, যেটার মধ্যে রয়েছে সাদা কালো সর্ষে, জিরে আর পোস্ত। সমস্ত কিছুকেই একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই বিচে কলা চিংড়ি বানানোর জন্য 4টে বিচে কলা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি 2টো সিম। এগুলোকে বেশ ভালোভাবে ভাজতে দিয়েছি। এদিকে মশলার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। ওদিকে সমস্ত সবজিগুলো প্রায় একদমই ভাজা কমপ্লিট। সমস্ত সবজির মধ্যে থেকে আগে আমি বিচে কলা আর বেগুনটাকে আলাদা করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো পুরোপুরি উঠিয়ে নিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা গলে যাওয়ার জন্য সামান্য নুনও দিয়ে দিয়েছি। এখন বাটা মশলার সাথে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আলু আর সিমটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে দিচ্ছি। যখনই আলুটা 80% সেদ্ধ হয়ে যাবে, এই সময় দিয়ে দেব বিচে কলা আর বেগুনটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আরও দিয়ে দিলাম চিংড়ি মাছ আর বড়ি। এই রান্নাটা ঘন ঘন একটা গ্রেভি আসবে, তখনই এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। যেহেতু এখানে বড়ি আছে, জলটা অনেকটাই টেনে নেবে, তাই এই সময়েই নামিয়ে নিতে হবে। একদম বিচে কলা চিংড়ি রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।